প্রকৃতির শক্তি যখন নিজের রূপ দেখায় তখন মানুষের সব আয়োজন তুচ্ছ হয়ে যায়। ইন্দোনেশিয়া একসময় যে দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, আজ বারবার ভূমিকম্পের ধাক্কায় টালমাটাল। এবার দেশটির উত্তর মালুলুক উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে, যদিও এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিন্তু এই কম্পন যেন এক অশনি সংকেত। আরও বড় দুর্যোগ কি আসছে? গত ৫ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার উত্তর মালুলুক উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২ এবং এর গভীরতা ছিল ৮১ কিলোমিটার, জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা। তবে আসার কথা সুনামির কোনো আশঙ্কা নেই, বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এটি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত, যেখানে বিভিন্ন টেকটনিক প্লেটের সংঘর্ষ ঘটে। ফলে দেশটিতে প্রায় ভূমিকম্প, অগ্নুপাত এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে ৯.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সুনামি আঘাত হানে। এতে দেশটিতে প্রায় ১,৭০,০০০ মানুষ মারা যান। সেই স্মৃতি এখনও দেশটির মানুষকে আতঙ্কিত করে তোলে। ২০০৯ সালেও পাদাঙ্গে ৭.৬ মাত্রার ভূমিকম্পে ১১০০ জনের মৃত্যু হয়, বহু মানুষ আহত হয় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। বর্তমান প্রভাব ও ভবিষ্যৎ আশঙ্কা। বর্তমানে ইন্দোনেশিয়ার জনগণ আতঙ্কে আছেন, কারণ সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের পরিমাণ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন ভূমিকম্পের এই প্রবণতা ভবিষ্যতে আরও ভয়াবহ হতে পারে। জাপান ও যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছে রিং অফ ফায়ার অঞ্চলে ভূমিকম্পের মাত্রা ক্রমশ শক্তিশালী হচ্ছে। ইন্দোনেশিয়ায় বড় ধরনের ভূমিকম্প এবং সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রকৃতির বিপরীতে মানুষ বড্ড অসহায়। প্রতিটি ভূমিকম্প যেন তাই মনে করিয়ে দেয়। পরবর্তী দুর্যোগ কবে আসবে তা অন্তত এখনও বলা যাচ্ছে না। তাই ইন্দোনেশিয়া অন্যান্য ভূমিকম্পপ্রবণ দেশগুলোর উচিত আগেভাগে যথাযথ প্রস্তুতি নেওয়া। প্রশ্ন হচ্ছে, পরবর্তী ধাক্কায় কি বিশ্ব আবারও ২০০৪ সালের সেই দুঃসহ স্মৃতি প্রত্যক্ষ করবে?